হ্যাঁ মহারাজ, দোল তো প্রায় চলেই এলো। হ্যাঁ, তাহলে গোপাল, মহারাজ, আমাকে এই বছর দয়া করে কোনো দায়িত্ব দেবেন না। আমি এই বছর রং খেলতে পারবো না মহারাজ। দেখেছেন তো মহারাজ, কি বলেছিলাম। সেটাই তো দেখছি। তবে গোপাল যদি বুনো ওল হয়, তবে আমিও বাঘা তেঁতুল। রং তো ওকে আমি মাখিয়েই ছাড়বো। বাবা, রং খেলবে না মানে আমি ঠিক বুঝলাম না। আমার একটু অসুবিধে আছে, তাই এই বছর আমি রং খেলতে পারবো না। অসুবিধে? তোমার আবার কি অসুবিধে? না না গোপাল, দোলের দিন আমি কোন অসুবিধে বুঝবো না। প্রতিবার যেমন আমরা সবাই মিলে দোল খেলি, এই বছরও তার অন্যথা হবে না। ক্ষমা করবেন মহারাজ, এই বছর আমি নিজেও রং মাখবো না আর কাউকে রং মাখাবো না। বটে, কিন্তু আমি তো তোমায় রং মাখিয়েই ছাড়বো গোপাল। আর আমরা এতজন আছি, আমাদের হাত থেকে এত সহজে তুমি রেহাই পাবে কি করে? আই শোনো সব, গোপালকে দোলের দিন যে রং মাখাতে পারবে তাকে আমি 500 মোহর পুরস্কার দেব। মহারাজ, 500 মোহর তৈরি রাখুন। গোপালকে তো রং আমিই মাখাবো। শুধু আপনি একাই নাকি মন্ত্রী মশাই? আমরাও কি কিছু কম যাই নাকি? গোপালকে রং মাখিয়ে একেবারে ভূত করব। রাজসভার সবাই দেখছি আমাকে রং মাখাতে একটু বেশি আগ্রহী। কিন্তু মহারাজ, কেউ যদি আমায় রং মাখাতে না পারে তাহলে তাহলে কি হবে মহারাজ? তাহলে 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 ওই 500 মোহর তোমার। তাই তো? কথা দিচ্ছেন তো? যাও, কথা দিচ্ছি। ভালো করে ভেবে দেখুন মহারাজ। আরে গোপাল, মহারাজ যা বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। এখন তুমি ভাবো আমাদের হাত থেকে তুমি কিভাবে রেহাই পাবে। তোমাকে তো রং মাখিয়ে ভূত বানাবো একদম। সেটা তো দোলের দিনই দেখা যাবে। আমাকে নাকি খুঁজে বের করবে, এই গোপালকে খুঁজে বের করা অত সহজ কাজ নয়। হ্যাঁ, কি ব্যাপার, ওখানে এত জটলা কিসের? দেখে তো সমস্ত চাষি ভাইদেরই মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো পুঁটির বাবাও আছে দেখছি। যাই তো একবার দেখি। সেটা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। না না, এইভাবে চললে তো আমাদের এইবারে পথে বসতে হবে। কিন্তু এই অবস্থায় আমরা কি বা করতে পারি? হ্যাঁ, সত্যি এমন দিন যে আমাদের দেখতে হবে সেটা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। একদিন যেই ফুলের জন্যে আমাদের কত কদর ছিল, আজকে সেই ফুল জমিতেই শুকিয়ে মরছে। কি ব্যাপার পুটির বাবা, কি হয়েছে? তোমাদের সকলের চোখ মুখ এমন দেখাচ্ছে আরে কেন? এই তো গোপাল দাদা, এইবার তুমিই পারো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। না হলে যে আমাদের চাষি ভাই